নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে ফেরত এসেছি। আমি বানাতে চলেছি চিল্লি ডাম্পলিং বা চিল্লি মোমো। চিল্লি মোমো তৈরি করার জন্য আমি এখানে কুচনো বিনস নিয়েছি, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচনো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কাও কুচি নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন এখানে টমেটো সস, আর নিয়েছি সোয়া সস। বাকি উপকরণ আমি তৈরি করার সময় বলে দেব। ময়দা আমি এখানে মেখে নিয়েছি। লুচিতে যেরকম ময়দা ময়াম দিয়ে মাখা হয় সেই একই রকম পদ্ধতিতে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াই আমি এখানে গরমে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। তেল গরম হয়ে গেছে। আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে অল্প আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে আদা কুচি দিয়ে দেবো। এখানে আমি অল্প কুচনো আদা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি একই সঙ্গে সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি সব কুচনোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এখানে একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়ে দেবো। আমি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি অল্প লবণ দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। আমি এটা 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে সস দিয়ে দেবো। এখানে আমি অল্প টমেটোর সস দিলাম, 1 টিস্পুন মতন দিয়েছি। 1 টিস্পুন আমি এখানে অল্প ভিনিগার দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন আমি এখানে অল্প সোয়া সস দিয়ে দিচ্ছি। এবং এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার কষানো হয়ে গেছে। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে কষিয়েছি। এবার আমি এটা নামিয়ে ফেলবো। আমি পুরটার মধ্যে একটু ধনেপাতা মিক্সড করে দিচ্ছি। মোমোগুলোকে আমি এখানে সিদ্ধ করার জন্য এখানে একটা পাত্রে জল বসিয়েছি। তারপরে এই স্ট্রেনারটা দিয়ে দিয়েছি। এইভাবে কষাতে হবে। তার উপরে আমি এরকম একটা পরিষ্কার কাপড় দিয়েছি। আমি ঠান্ডা হলে তারপরে মোমোগুলোকে এই ছাঁকনির থেকে আমি আলাদা করে নেব। কড়াই এখন আমি গরমে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তাতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি তেলটাও গরম হয়ে গেছে। রসুন আমি দিয়ে দিয়েছি। এবার একটু এটা আমি নেড়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে
পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়তে হবে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকামও দিয়ে দিলাম। এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে অল্প আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এবার আমি সোয়া সস দিয়ে দিলাম। হাফ টিস্পুন আমি সোয়া সস দিয়েছি, 1 টিস্পুন আমি এখানে চিলি সস দিয়েছি, রেড চিলি সস, আর গ্রিন চিলি সসও আমি 1 টিস্পুন দিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে মোমোগুলো এবার কাপড় থেকে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। আমি এবার নামিয়ে ফেলবো। এটা কিন্তু এরকম শুকনো মতনই নামাতে হবে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে নেড়ে দিচ্ছি। চিল্লি ডাম্পলিং বা চিল্লি মোমো আমার হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।